জীবনে কি একঘেয়েমি লাগছে? বাসা, কলেজ, অফিস, ঘুরে ফিরে সেই একই রুটিন। তাহলে সময় এসেছে একটুখানি স্ক্রিনের সামনে বসে এমন 10টা সিনেমায় হারিয়ে যাওয়ার, যেগুলো শুধু সিনেমা না, এক একটা পুরাই রোলার কোস্টার রাইড। আজকে দিচ্ছি টপ 10 হলিউড অ্যাডভেঞ্চার মুভিজ, যেগুলো দেখলে শুধু এন্টারটেইনই না, বরং মনে হবে জীবনে একটু অ্যাডভেঞ্চার দরকার হয়েছিল। তো ঠিকঠাক হয়ে বসে পড়ুন আর চলুন ডুবে যাই অ্যাডভেঞ্চারের জগতে। শুরু করছি একদম ফ্রেশ অ্যাডভেঞ্চার দিয়ে, দ্য লিজেন্ড অফ ওচি। এটা একটা ভিজুয়ালি স্টানিং ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার, যেখানে একটা ছোট মেয়ে নিজের পরিবারের খুঁজে এক রহস্যময় পৃথিবীতে পা রাখে। গল্পটা যতটা না শব্দে বোঝানো যায়, তার চাইতে বেশি অনুভব করতে হয় চোখ দিয়ে। একদম নতুন জগৎ, অজানা প্রাণী আর নিঃসঙ্গ এক ট্রাভেলারের জার্নি। মুভির পুরোটা জুড়েই থাকে এক ধরনের শান্ত কিন্তু গা ছমছমে ভয়, যেটা বাচ্চাদের গল্পের মতোই ইনোসেন্ট, আবার অ্যাডাল্ট ফেয়ারি টেলের মতোই ডিপ। মুভির IMDb 6 আউট অফ 10। ডোরা এন্ড দ্য লস্ট সিটি অফ গোল্ড। ডোরা মানে কি কার্টুনের সেই ছোট্ট মেয়েটা? ঠিক ধরেছেন, কিন্তু এইবার ডোরা ব্যাকপ্যাক নিয়ে স্কুলে না, গেছে সরাসরি অ্যামাজনের জঙ্গলে গুপ্তধনের খুঁজে। এই মুভি মূলত এক ধরনের লাইভ অ্যাকশন প্যারোডি, যেখানে ডোরা এখন টিনেজার। শুধু বন্ধুরা না, সাথ দিচ্ছে তার বানর বন্ধু বুটস আর সবার প্রিয় ভিলেন সুইপার, যে এখনো জিনিস চুরি করতে ছাড়ে না। পুরো মুভিটা একদম কমেডি, হালকা হিউমার মিশ্রিত অ্যাডভেঞ্চার। এমন একটা মুভি যেটা দেখতে বারবার মনে হবে এই মেয়েটা এত সাহস পায় কোথা থেকে রে ভাই। সিনেমাটা ফ্যামিলি ফ্রেন্ডলি, চমৎকার মেসেজ আছে। এর IMDb 6.1। এটি আপনারা অ্যামাজন প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। I think we're safe. Not safe. Not safe. Not safe. ড্যামসেল নাম শুনে মনে হতে পারে ও এইটা নিশ্চয়ই কোনো রাজকন্যা আর রাজপুত্রের লাভ স্টোরি। না ভাই, একদম না। এই মুভিতে মিলি ববি ব্রাউন, যাকে আপনি স্ট্রেঞ্জার থিংস থেকে চেনেন, একটা মিষ্টি রাজকন্যার চরিত্রে নয়, বরং একটা রীতিমতো বেডাস সার্ভাইভার। বিয়ের আগে এক রাজপুত্র তাকে প্রেম করে, তারপর নিয়ে যায় তাকে এক গুহায় আর সুজা ফেলে দেয় ড্রাগনের মুখে। আর এখান থেকেই শুরু হয় সিনেমার রিয়েল থ্রিল। তবে নায়িকাও কম যায় না, তাকে কেউ বাঁচাতে আসবে না, সে নিজেই নিজের রক্ষক। মুভির গ্রাফিক্স, সেট ডিজাইন আর ড্রাগনের ডিটেইলিং জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটি ঠিক অ্যাডভেঞ্চার আর থ্রিলের সাথে নারীর সাহস আর বুদ্ধির এক রূপক হয়ে দাঁড়ায়। মুভির IMDb 6.1। এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। এবার একদম ডিজনি স্টাইলের অ্যাডভেঞ্চার, জঙ্গল ক্রুজ। নাম শুনলেই চোখে ভেসে ওঠে একটা নৌকা, সামনে এক গাইড আর পেছনে মৃত্যু অপেক্ষায়। এই মুভির হিরো হলেন দ্য রক খ্যাত ডোয়াইন জনসন, যিনি আবার শুধু মারামারি নয়, জোকসেও উস্তাদ। তার সাথে আছে এমিলি ব্লান্ট, একজন সাহসী গবেষক, যিনি কিনা অ্যামাজন গভীর জঙ্গলে এক রহস্যময় গাছের খুঁজে পাড়ি জমান। তাদের জার্নিটা একদম রোলার কোস্টার টাইপ। ভয়ঙ্কর সাপ, অভিশপ্ত সৈনিক, ভুতুরে নদী আর মাঝখানে রোমান্স আর কমেডি ফ্রি। এই পিওর ফান এন্ড অ্যাডভেঞ্চার প্যাকেজের মুভিটি মিস করে থাকলে দেখতে ভুলবেন না। এর IMDb 6.6। আনচার্টেড। টম হল্যান্ড মানে স্পাইডারম্যান, এই ধারণা বদলে যাবে এই মুভিটা দেখলে। এইবার সে না স্পাইডারম্যান না ছাত্র, বরং একজন স্মার্ট থিফ, গুপ্তধনের পেছনে ছুটছে এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারে। আনচার্টেড মুভিটা একটা সুপারহিট গেম সিরিজ থেকে বানানো, মানে গেমারদের তো এটা দেখতেই হবে। তবে যারা গেম খেলেন না, তাদের জন্য এটা এক কথায় মিস্ট্রি, অ্যাকশন, ধোঁকা আর ধ্বংস সব একসাথে। টম হল্যান্ড আর মার্ক ওয়ালবার্গ মিলে এই মুভিতে এক অসম্ভব টিম বানায়, যারা গুপ্তধনের খুঁজে দুনিয়া উল্টায় ফেলে। প্লেন থেকে ঝাঁপতে, পাহাড় চড়ে, আবার পেছনে পড়ে ভয়ঙ্কর শত্রু। মুভির মাঝে মাঝে এমন সব টুইস্ট আসে, যেখানে এক মুহূর্তে মনে হবে এইবার তো গেল, আর পরের মুহূর্তেই তারা একটা নতুন কায়দায় বেঁচে যাবে। এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। এর IMDb 6.3। দ্য ক্রিয়েটর। এটা সেই মুভি যেটা দেখলে প্রশ্ন জাগে, মানুষ আর মেশিনের মাঝে ভালোবাসা কি আসলেই সম্ভব? দ্য ক্রিয়েটরের কাহিনী ভবিষ্যতের পৃথিবী নিয়ে, যেখানে মানুষ আর কৃত্রিম বুদ্ধিমত্তা মানে অত্যাধুনিক AI এর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এমন এক জগতে যেখানে রোবটরা শুধু মেশিন না, তাদের অনুভূতি আছে, বুদ্ধি আছে, এমনকি পরিবারও আছে। মুভির হিরো একজন প্রাক্তন সৈনিক, যাকে পাঠানো হয় এক ভয়ঙ্কর মিশনে AI-দের সবচেয়ে বড় অস্ত্র ধ্বংস করতে। কিন্তু গিয়ে দেখে সেই অস্ত্রটা একটা ছোট্ট রোবট বাচ্চা। এই মুহূর্ত থেকেই সিনেমার আবেগ আর টেনশন একসাথে আকাশে উঠে যায়। কখনো মনে হয় হিরো ঠিক, আবার কখনো রোবটদের প্রতি মায়া লাগে। মুভিটা প্রশ্ন তুলে ভালো কে খারাপ কে, নাকি আমরা নিজেরাই উত্তর হারিয়ে ফেলেছি। দারুণ ভিজুয়াল, হৃদয়স্পর্শী গল্প আর সাইফাই থ্রিল। দ্য ক্রিয়েটর একদম ভিন্ন স্বাদের অ্যাডভেঞ্চার, যেটা শুধু চোখ না, মনও কাঁপায়। এর IMDb 6.7।
আপনি যদি ভাবেন জুমানজি তো 1995 সালে শেষ হয়ে গেছে, তাহলে ভাই আপনার জন্য সুখবর। 2017 সালের জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল হচ্ছে সেই ক্লাসিক গেমের একদম আধুনিক, ড্যাম ফানি ও অ্যাকশন প্যাকড রিমেক। এখানে 4 জন তরুণ হঠাৎ এক ভিডিও গেমের ভেতরে আটকে যায়। তারা রিয়েল লাইফে যেই ছিল, গেমে গিয়ে একদম উল্টো, মানে নার্ড ছেলে হয়ে গেল ডুয়াইন জনসন টাইপ মাচো হিরো, আর ফ্যাশন কুইন মেয়ে গেমে ঢুকে হয়ে গেলেন একজন মোটা মধ্যবয়সী লোক। বুঝতেই পারছেন কনফিউশনের মাত্রা লেভেল। এখান থেকেই শুরু হয় পাগলাটে অ্যাডভেঞ্চার, জঙ্গল, প্রাণী, দানব, মিশন, টাইম লিমিট, আর মাঝখানে একের পর এক হাসির খোরাক। এই সিনেমা যেন অ্যাডভেঞ্চার আর কমেডির পারফেক্ট ব্যালেন্স। একদিকে ভয় আর উত্তেজনা, আরেকদিকে হাহা করে হাসা। মুভির IMDb 7, এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আমাদের লিস্টের 3-এ রয়েছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিরিজ। এটি একেবারে অন্য ধাঁচের সিনেমা সিরিজ। এখানে পাইরেটরা কেবল গুন্ডা না, তারা এক একজন দার্শনিক, প্রেমিক, ঠকবাজ, আবার হিরোও বটে। মুভির কাহিনী শুরু হয় এক অভিশপ্ত গুপ্তধন ঘিরে, আর এরপর জাহাজে করে যাত্রা শুরু হয় এমন এক অ্যাডভেঞ্চারে যেখানে আছে ভুতুরে সৈনিক, সমুদ্র দৈত্য, অমরতা, বিশ্বাসঘাতকতা, আর সাথে জ্যাক স্প্যারো এর জ্ঞান ভান্ডার। এই সিরিজের প্রতিটা মুভি যেন এক একটা রহস্য আর রোমাঞ্চে ভরা গল্প। সিনেমা দেখে কখনো মনে হয় ওয়াও, কল্পনাও এত সুন্দর হয় নাকি, আবার কখনো মনে হয় এইবার তো জ্যাক মারা গেল। কিন্তু না, জ্যাক স্প্যারো কখনো ডুবে না, সে শুধু পথ হারিয়ে আবার ফিরে আসে। আর মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম লিজেন্ডারি। এক কথায় অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ। আমাদের লিস্টের 2য় স্থানে রয়েছে একটি অ্যানিমেটেড সিনেমা, দ্য ওয়াইল্ড রোবট। যদি আপনিও ভেবে থাকেন অ্যানিমেটেড মুভি বাচ্চাদের জন্য, তাহলে এটি দ্রুত দেখে ফেলুন, আপনার ধারণা বদলে যাবে। মুভির গল্প শুরু হয় একটা দুর্ঘটনার পর। একটা রোবট সমুদ্র থেকে ভেসে এসে পড়ে একদম জনমানবিহীন একটা দ্বীপে। প্রথমে সে বেঁচে থাকার জন্য নিজের মডিউল ব্যবহার করে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে প্রকৃতি কি, জীবন কি, পরিবার বলতে কি বোঝায়। এই গল্পে রোবট শেখে পাখির ডাকে সাড়া দিতে, বাচ্চা পাখিকে মানুষ করতে করতে মায়ের মতো অনুভব করতে। আর আমরা দর্শকরা একটা রোবটের চোখে আবিষ্কার করি মানবতার আসল অর্থ। মুভির IMDb 8.2। আমাদের লিস্টের প্রথমে রয়েছে এভাটার। এভাটারের গল্প পৃথিবীর বাইরের জগৎ পেন্ডোরাকে নিয়ে, যেখানে মানুষ পৌঁছে গেছে একদম অন্য গ্যালাক্সিতে শুধু খনিজ খুঁড়ে টাকা কামানোর জন্য। কিন্তু ওখানে থাকে এক দুর্দান্ত গোষ্ঠী নাভি, যারা প্রকৃতির সঙ্গে এমন ভাবে মিশে গেছে যেন গাছ আর প্রাণী তাদের আত্মীয়। আর তখনই প্রশ্ন আসে, কে আসলে সভ্য, আমরা না তারা? মুভির হিরো জ্যাক সুলি হুইল চেয়ারে বন্দি এক সৈনিক, যে নিজেই জানতো না সে কত বড় কিছু করতে পারবে। পেন্ডোরাতে এসে সে শুধু হাঁটতে শেখে না, নিজের মন, ভালোবাসা আর আত্মত্যাগের প্রকৃত মানে বুঝতে শেখে। জেমস ক্যামেরন এই মুভি বানাতে 15 বছরের প্রযুক্তির রিসার্চ করেছেন, আর রেজাল্ট কি সেটা আপনারা সবাই জানেন। মুভির IMDb 7.9 আউট অফ 10। এই 10টা মুভি শুধু অ্যাডভেঞ্চার না, এরা আমাদের নতুন দুনিয়া দেখায়, নতুন কিছু ভাবতে শেখায়। যদি মুভি দেখে আপনি শুধু সময় কাটাতে না, কিছু ফিল করতে চান, তাহলে এই তালিকাটা একদম আপনার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্টে জানিয়ে দাও আপনার পছন্দের জনরা কি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন।